ডাকসু নির্বাচনকে সামনে রেখে চতুর্থ দিনের মতো চলছে ভোটের প্রচার। সকালে ভোটার বা প্রার্থীদের তুলনামূলক কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচার কার্যক্রম বাড়ছে। ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের ইশতেহার জানাচ্ছে প্রার্থীরা। ভোটাররা জানাচ্ছে তাদের প্রত্যাশার কথা। এবারের নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব নেতাকে বেছে নেওয়ার আশা ভোটারদের। এদিকে ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা বিকেলে প্রকাশ করবে ডাকসু নির্বাচন কমিশন। ভোট অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামেও বলছে চাই সর্বোচ্চ নির্বাচনের হাওয়া। এখনকার প্রত্যাশা আমি কোনো দলকে স্পেসিফিক ভাবে ইন্ডিকেট করছি না, কিন্তু আমার মতে এই ছাত্র রাজনীতিটা হওয়া উচিত এই মাদার পার্টি বিহীন। আমার এই ইশতেহারগুলো নিয়ে যদি কোনো প্রার্থী বা যারা নির্বাচিত হবে যদি কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারবে। আমি আসলে এমন কিছু ইশতেহার আমার নির্বাচনী কার্যক্রমের মধ্যে আমি ইনক্লুড করছি যেগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা লং টাইম একটা সার্ভিস দেওয়ার মতো সক্ষমতা রাখবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাকিব হাসান আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। রাকিব, ডাকসু নির্বাচনের প্রচারে নেমে প্রার্থীরা কি বলছেন? মৃত্যু ছুটির দিন হয় আজ কিন্তু তেমন প্রার্থী ও ভোটারদের দেখা যাচ্ছে না। তারপরও আমরা বেশ কিছু প্রার্থীদের দেখেছি, তারা আসলে মূলত তাদের ইশতেহার নিয়ে প্রার্থীদের মাঝে যাচ্ছেন এবং তারা খুব সাদরে গ্রহণ করছে ভোটাররা, এবং তারা বলছেন যে তাদের এমন ইশতেহার দেওয়া হয়েছে যাতে করে শিক্ষার্থী বান্ধব যে কাজগুলি তাদের ইশতেহারে রাখা হয়েছে। এছাড়া সকলে যাদের যেই প্রার্থীদের দেখেছিলাম তারা কিছু অভিযোগ করেছে যে বেশ কিছু প্রার্থী এমন ইশতেহার দিয়েছে যা আসলে মূলত শিক্ষার্থী বান্ধব নয়, তা মূলত এক প্রকার সোশ্যাল মিডিয়াতে ভাইব তোলার জন্যই কিন্তু তারা এই ইশতেহারগুলো দিয়েছে, যা আসলে স্থায়ীভাবে শিক্ষার্থীদের কোনো কাজে আসবে না। এছাড়া শিক্ষার্থীরা বলছে আসলে তারা মূলত ইশতেহার নয়, তারা আসলে মানুষ হিসেবেই ভোট দিবেন। তিনি মানুষ হিসেবে কারণ যদি একজন প্রার্থী মানুষ হিসেবে ভালো হয়, তিনি যে ভালো কাজ করবেন এটাই বলছেন। এছাড়া জানেন যে এখানে যারা রয়েছেন একপাক্ষিকভাবেই অনেকভাবে কথা কাদা ছোড়াছুড়ি করছেন বা করছেন, তো এই বিষয়গুলোকে ভালোভাবে নিচ্ছেন না শিক্ষার্থীরা। আর বলছেন যে যাই হোক না কেন একটি শিক্ষা বান্ধব কিন্তু যে রাজনীতির মধ্যে না থেকে যদি এই ধরনের কার্যক্রম চালানো হয়, ডাকসু নির্বাচন চালানো হয়। এবং জানেন, এই ছিল ডাকসু নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চলে যাব জাহাঙ্গীরনগরে আছে ওমর ফারুক, তার কাছে। ফারুক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? রাকিব, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর জি ফারুক, আমাকে ছোট করে জানাবেন যে বিকেল ৪টায় তো চূড়ান্ত প্রার্থীদের যে প্রশাসনিক ভবন রয়েছে মিতু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবনের সামনে আমি অবস্থান নিচ্ছি। তো আজকে কিন্তু মনোনয়নপত্র যে প্রত্যাহার করা হয়েছে সেই চূড়ান্ত প্রার্থী তালিকা কিন্তু আজকে কিন্তু নির্বাচন কমিশন যে চূড়ান্ত প্রার্থী তালিকা সেটা ঘোষণা করবেন। এরপরে কিন্তু শুরু হবে নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী আমেজ বয়ে চলেছে। তো প্রার্থীরা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী পরিবেশ এই বজায় রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন, যেন কোনো পেশি শক্তি যেন নির্বাচনে কোনো কাজ করতে না পারে, তাদের কোনো পেশি শক্তি যেন নির্বাচনে ব্যবহৃত না হয়, সেজন্য তারা আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা যেন। শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী পরিবেশ রয়েছে সেই পরিবেশ নিয়ে তারা কিন্তু খুশি রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আজকে বিকেল ৪টায় কিন্তু জানা যাবে চূড়ান্ত প্রার্থী তালিকা, এরপরেই কিন্তু প্রচারণা শুরু হবে। প্রার্থীরা কিন্তু আছে সেগুলো বাস্তবায়নের জন্য তারা কাজ করে চলেছেন। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।